হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য বঙ্গাল মিত্রা। কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। কিন্তু রাস্তায় যা গরম পড়েছিল বা গরম আছে, সেই কারণে অনেক দিন বেরোনো হয়নি। আর বেরোনো না হওয়ার সাথে সাথে চোখ মুখের অবস্থাও ভীষণ খারাপ। তাই একটু আমি আর আমার এবাড়ির মা দুজনা মিলে আমরা যাচ্ছি একটু পার্লারে। আর পার্লার থেকে যাব হচ্ছে মিয়ামরে। ওই টুকটাক একটু কেনাকাটার আছে কিছু। আর আজকের ব্লগটা কি নিয়ে? ব্লগটা একটু স্পেশাল, তার কারণ আজকে তোমাদের দাদার জন্মদিন। তাই যাই একটু টুকটাক কিছু কিনি। আর দুদিন এবার জন্মদিন পড়েছে, দুদিন পড়েছে এই কারণেই বাংলা ডেট আর ইংলিশ ডেট মিলিয়ে দুদিন হয়ে গেছে। তো তোমরা সকলেই জানো মঙ্গলবার আমরা নিরামিষ খাওয়া দাওয়া করি। তো মঙ্গলবারে তো এমনিতেও বাংলা ডেট আমি বা ভাই বা কেউ সেলিব্রেট করি না, মা একটু বেঙ্গলিটাই মানে। তো সেই কারণে নিয়ম রক্ষার্থে ওই পায়েস টাইস একটু করে দেওয়া হবে, রাত্রে সামান্যই কিছু খাওয়া দাওয়া। আর কালকেও এখন যেহেতু বড় হয়ে গেলে প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা দিনই সামান্যভাবেই জন্মদিন কাটে, তবুও যতটুকু যা করার কালকেই হবে, আজকে সেরকম কিছুই না। তো রাত 12টা বাজলে আমি একটু ছোট্ট করে একটা সেলিব্রেট করব, সেই কারণেই বেরোনো আরো বিশেষ করে। তো চলো কি করলাম না করলাম এখন থেকে পুরো মঙ্গলবার রাত থেকে বুধবার গোটাটা দিন তোমাদের সাথে শেয়ার করব। আর তারপর একেবারে বৃহস্পতিবার ব্লগটা তোমরা দেখতে পাবে। আমরা বেরিয়ে পড়লাম আজ সন্ধ্যেবেলা ফুরফুরে একটু মেজাজ নিয়ে বাড়ি থেকে গুটি গুটি পাইয়ে বেরিয়েছি। তার কারণ খুব কাছাকাছি আমাদের কাজগুলো মেটানোর ছিল, সেই জন্য আর গাড়ির প্রয়োজন হয়নি। আর আমাদের পার্লারের কাজ কমপ্লিট, এবার মিয়ামরে ঢুকে গেছি কেকটা নিয়ে। তারপর ফেরার পথে আমি আর মা একটু স্ট্রিট ফুড কিছু খেলাম, দিয়ে চলে আসলাম। টুকটাক যা কেনাকাটার ছিল সেসবগুলো কিনে টিনে বাড়ি চলে এলাম। আর এসছি বেশ আধ ঘন্টা হয়ে গেছে, একটু রেস্ট নিয়ে নিয়েছি। আর এখন যাচ্ছি আমার ওই বাড়িতে। ও বাড়িতে মা রান্না বান্না রাত্রে স্টার্ট করে দিয়েছে, তো যাই, ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে। আর আমি এবারই এসে দেখলাম মায়ের পায়েস, ছোলার ডাল এগুলো কমপ্লিট হয়ে গেছে, শুধু লুচিটা করবে। তো মাকে একটু হেল্প করলাম লুচিটা করতে। আর এই যে আমাদের রাত্রের ডিনার কমপ্লিট করে আমরা অনেকক্ষণ আগেই ফ্ল্যাটে চলে এসেছিলাম। আর 12টা বাজতে বাজতেই ওর সামনে আমি এসব নিয়ে হাজির হয়ে গিয়েছি। ও তো বেশ সারপ্রাইজড হয়েছে বলেই আমার মনে হলো। তারপর আমি এই ফার্স্ট টাইম পার্টি পপার কিনেছিলাম। আমি একদমই এটা পছন্দ করি না, তার কারণ ঘরবাড়ি খুব নোংরা হয়, কেকটা নোংরা হয়, আর সেই কারণে আমি নিজে ফাটাতেও জানি না। তো দেখো বেচারা নিজের জন্মদিনে নিজেই দেখছে, যখন আমি প্রায় নাকাল তখন নিজেই বলবে যে দাও আমি ফাটিয়ে দিচ্ছি বলে ফাটাচ্ছে। আর এদিকে তো আমরা ছোটো করে রাত্রিবেলা ভালোই সেলিব্রেট করেছি। তোমরা ওর শুভ কামনা করো যাতে ওর আগামী দিনগুলো আরও সুন্দর হয়, আর আমরা যেন এরকমই হাসি খুশি থাকতে পারি। আর এটা রইল তোমাদের জন্য ছোট্ট করে রাত্রের সেলিব্রেশনটা ভালোই হয়েছিল। জাস্ট ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে এলাম। তো আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, আজকে ও বাড়িতে আমার যেতে হয়নি। মা বললো যে থাক আজকে আসতে হবে না, তোর শরীরটা ভালো নেই, যা হয় যতটুকু যা রান্না করবো আমি করে নেব। তো আমাদের পুরো টিফিন ক্যারিয়ারে করে পাঠিয়ে দেওয়া হবে দুজনারই খাবার। আজকে ও সকাল সকাল দোকানে চলে গেছে, আর দুপুরটা ফ্রি রাখার জন্য বাড়িতে এসে খাবে, ওই জন্য একেবারে দুপুরে লাঞ্চ করবো দুজনেই একসাথে। তো সকালবেলা টিফিন বলতে এখনো কিছুই করিনি, কারণ জাস্ট এইমাত্র ঘুম থেকে উঠেছি। তো দেখা যাক কি খাই, চলো। গুছিয়ে স্নান টান করে পুজো টুজো দিয়ে পুরো রেডি। আর মা লাঞ্চ বক্স পাঠালে আর তোমাদের দাদা চলে আসলে দুপুরে লাঞ্চটা সেরে ফেলবো। তো লাঞ্চে কি করেছে না করেছে আমি কিছুই জানি না, তবে যাই হয়ে থাকুক সবটাই তোমাদের সাথে শেয়ার করে নেবো। বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি যেমন ভালো লাগে, বৃষ্টি তেমন আমার ভীষণ মন খারাপ লাগে বৃষ্টিতে। এই বৃষ্টির দিকে তাকিয়ে তাকিয়ে কত স্মৃতি, কত ছোটবেলার কথা, আমার বাপের বাড়ির কথা সব মনে পড়ে। তো আসলে আর কি, দূরে থাকি তাই একটু মিস করি। আচ্ছা, বৃষ্টি কার কার ভালো লাগে কমেন্টে জানাও দেখি। আমাদের লাঞ্চ এসে গেছে, আর লাঞ্চে ছিল ভেজ মুগ ডাল, ঝুরি আলু ভাজা আর মাটন। পুরো সিম্পল রান্না, ওকে তো খেতে দিয়েছি। তারপরে আমরা একটু রেস্ট নিলাম, আর আমি একদম ডাইরেক্ট সন্ধেবেলায় আবার শ্যুট করছি ও বাড়িতে গিয়ে দেখলাম মাটন তো রয়েছেই, সাথে রাত্রে একটু ফ্রাইড রাইস করা হবে, তারই তোড়জোড় চলছে। আমাদের রাত্রের রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন তোমাদের দাদার আসার অপেক্ষাতে রয়েছি। আর ওদিকে দোকানেও সেলিব্রেট হচ্ছে, দেখে নাও কিভাবে হলো সেলিব্রেশন। নমস্কার সকল দর্শক বন্ধুকে,
আজকে কিন্তু আমাদের দিব্যেন্দুর জন্মদিন, সবাই মিলে আশীর্বাদ করবেন ওর 100 বছর আয়ু হোক। হ্যাঁ হ্যাঁ, সবাই একটাই আশীর্বাদ করুন, ওর দীর্ঘায়ু, সুস্থ স্বাস্থ্য। এই প্রণামটা করে নি একটু, সবাইকে গুরুজনদের আশীর্বাদ। এদিকেও বাড়ি চলে এসছে আর আমরা এখন ঘরোয়াভাবে একটু সেলিব্রেট করছি। এদিকে আমার ভিডিও করা দেখে বাবা তো ভীষণ আমাকে হাসাচ্ছে, আর তোমরা ওর শুভকামনার সাথে সাথে এই শুভকামনাও করো যেন আমাদের পরিবারটাও এত হাসি খুশিই থাকে। কাল থেকেই তোমরা আমার ভিডিওর সাথে ছিলে, তো দেখলেই গোটা দুদিন আমরা ঠিক কিভাবে জন্মদিনটা পালন করলাম। খুব সামান্যই আয়োজন ছিল, ঘরোয়াভাবেই সব কিছু হয়েছে, তাও তোমাদের সাথে ভালো মন্দ সবটাই যেমন শেয়ার করি এটাও করলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, আর আমার পাশে, আমার চ্যানেলের পাশে থেকো। খুব তাড়াতাড়ি দেখা হবে আবার কোনো ভিডিওকে সাথে নিয়ে। ততক্ষণ ভালো থেকো, টাটা।